আমার আসলে একটা সুন্দর সময় যাচ্ছে অলরেডি। আপনারা সবাই দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন। আমি অনেক খুশি, হ্যাপি। এই তো আপনাদের সাথে বারবার সিনেমা দেখতে চাই। এটা আসলে আমার জন্য অনেক সম্মানের, যাদের কাজ দেখে আমি মানে উৎসাহিত হই বা যাদের কাজ আমাকে অনুপ্রাণিত করে। অলসো যাদেরকে আমার স্ট্রং ক্যারেক্টার মনে হয় এই সমাজে, তাদের কাজ দিয়ে, সেটা যে কোনো সেক্টরে তারা এসেছেন। এটা আমার জন্য খুবই সম্মানের যে আমার কাজটা তারা আমার সাথে একসাথে বসে দেখছে, বা তারা অনেক তাদের ভালো লাগার অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করছে। পাগলিকে অনেক পছন্দ করছে, আমাদের আইডিয়া গল্পটা খুব পছন্দ করছে, প্রত্যেকটা চরিত্রকেও মানুষ পছন্দ করছে। মানে সাধু, পান্না, আমি যে আমাদের রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। তো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদমই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল এরকম একটা মানে এখন হাফ টাইম পর্যন্ত আমি যা দেখলাম আর এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি নাই। হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লেখা আমি দেখি নাই। যে কোনো লেখা লিখতে তো আমি চিন্তা করি যখন ফেসবুকে দেখি যে যে কোনো একটা লেখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না, মানে উনি লিখে ভাবে। তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে, এবং তিনি তার ব্যক্তিগত সময় ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে, এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাছে নিজে বলতে কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ মানুষজন মানে আমি প্রতিদিন কোনো না কোনো মানে মাল্টিপল রিভিউ করছি। আমি চাই যে কোনো ক্যারেক্টার প্লে করলে রিয়েল লাইফে ওই চরিত্রটা হয়ে যেতে পারলে আমার জন্য ভালো, যদি সময় থাকে সেই পরিমাণ, যদি সাপোর্ট পাই টিম থেকে। আর না হলেও সেটা সমস্যা নাই, আমি যখন যেটা করি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আমার কাছে কিছু জিনিস খুব ভালো লাগলো, মানে অনেক ভিন দেশে মানে মানে বাঙালি না যারা, তারা অনেক ফরেনাররা দেখতে এসেছে সিনেমাটা, এবং তাদের কিউরিয়ান সেশনের কোয়েশ্চেনগুলো খুবই সুন্দর ছিল। তারা চরিত্রের সাইকিক নিয়ে অনেক কথা বলেছে। তারা তো আর এই তুষিকে চিনে না যে তুষি অনেক ট্রান্সফরমেশন হয়েছে বা কালো হয়েছে বা হোয়াট এভার রিজন, যে একটা ক্যারেক্টারের জন্য আমি যা করেছি এটা তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না। তারা চরিত্রের ডেপথ এবং সাইকোলজি এবং ওগুলোর অনেক নুয়ান্স নিয়ে কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর কি। আমাদের এখানে অনেক সুন্দর প্রশ্ন হয়, তবে শুধু ট্রান্সফরমেশনটাই চোখে পড়ে। মানে আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সাটেল, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অত না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে চরিত্রর মনস্তত্ত্ব এবং ওর যে অনেক লেয়ার, মানে ও প্রথমত তো একটা আরবান মেয়ে না, এমন একটা প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র, যার গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা, এবং তার সাইকোলজি আসলে মানে ও তো পাগলি, তো এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্যহীনতা খুবই সাটেল, মানে ওকে আপনি মানে একদমই আলাদা করে দিতে পারবেন না আর কি। তো ওই জায়গা থেকে ওই লেয়ারটা, ওই নুয়ান্স ধরাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল।